ফিরিয়ে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দিবে, নির্বাচনে কোনো রকম আওয়ামী লীগ যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে। ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন, এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। ব্যাপারটা নিয়ে আসলে প্রথম থেকে আমি জানতাম যে জেনারেল ওয়াকার যে সে একজন আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার একজন দোসর, এবং তাকে বলে দিতে চাই আপনার কোনো অধিকার নাই বাংলাদেশে কারা নির্বাচন করবে, জনগণ কাকে ক্ষমতায় বসাবে সেটা সম্পূর্ণ আমাদের জনগণের ব্যাপার। আপনি কোনো অধিকার রাখেন না এই বিষয়ে কথা বলতে, এবং আপনারা সেনাবাহিনী হন, পুলিশ হন, যেই হন, আপনাদের আমরা গণায়ও ধরি না। যদি কেউ ফ্যাসিবাদের কায়েম করতে চায়, যদি কেউ অন্যায় অবিচার এই বাংলার মাটিতে করতে চায়, আমরা জুলাইয়ের আন্দোলনকারীরা আবারও জেগে উঠবো, তাদের বিরুদ্ধে অবস্থান নেব, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, লড়াই করে যাবো। বলতে চাই কেউ যদি তাদের কোনো বক্তব্য বা কোনো পোস্ট বা যে কোনো কিছুর মাধ্যমে কেউ যদি বাংলাদেশে ফ্যাসিবাদী কায়েম করতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যেটা বললো যে অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, কেউ যদি এভাবে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ কায়েম করতে চায়, পুনরাবৃত্তি ঘটাতে চায়, আমরা তাদেরকে এই বাংলাদেশ থেকে অস্তিত্বহীন করে দিব। তারা বেশি দিন তাদের গতিতে থাকতে পারবে না, এটা তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই। এবং যতদিন না পর্যন্ত তারা তাদের ইলজিক্যাল কথাবার্তা অফ করবে, যতদিন না পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি মেনে না নিবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। এই শাহবাগ এটা আমার লিডার জানে, আমি এখন সিউরিটি কোনো কিছু বলতে পারছি না। তবে অবস্থান কর্মসূচি যতদিন পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত থাকবে। আমি তাসমিয়া রহমান, 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, একজন আন্দোলনকারী। আমি নির্দিষ্ট কোনো দলের কেউ না, তবে আমি সংগঠনের সাথে আছি, কারণ এই সংগঠনের প্রত্যেকটা দাবি, সংগঠনের কার্যক্রমগুলো আমার যৌক্তিক মনে হয়েছে। গত 32 দিন যাবৎ আমরা এই জুলাই মঞ্চের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি করছি শাহবাগে আওয়ামী লীগের গণহত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবিতে। এবং আজকে জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা এই জায়গায় শাহবাগের ব্লক অবস্থান কর্মসূচি পালন করছি আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার দাবিতে। আমরা সংখ্যায় এখানে আসলে কম, কিন্তু আপনি যদি নিউজ মিডিয়া চেক করেন দেখবেন বিভিন্ন জায়গায় প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর থেকে বিভিন্ন জায়গায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং জুলাই আন্দোলনের মধ্যে প্রথম দিকে যেমন বিভিন্ন জায়গায় জায়গায় হতো, আমরা বলতে চাই এটা সংখ্যায় অল্প দেখে আপনারা মনে করবেন না যে আমরা পারবো না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবিটা শুধু একমাত্র আমাদের না, পুরো বাংলাদেশের জনগণের। তাই আমরা যদি একটা ডাক দিই, পুরো বাংলাদেশের জনগণ সকলে ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং আমরা পুরো বাংলাদেশকে ব্লক করে দিব। যারা স্বৈরাচারের দোসররা এখনো বাংলাদেশে টিকে আছে তাদের প্রত্যেককে অস্তিত্বহীন করে দিব। এবং এই আওয়ামী লীগ এই পুরোটাই একটা অন্যায়, একটা ফ্যাসিবাদমূলক একটা ভুয়া সংগঠন। এজন্য আওয়ামী লীগের প্রতি আমার এত ক্ষোভ।